সকালবেলা করে কী যে অসুবিধা, চোখ যেন খুলতেই চায় না, তবু ওই চায়ের চক করে সকালবেলা আমি উঠেছি। এই ভিডিওগুলো রেকর্ডিং করেছি, পরে দেখতে পাচ্ছি কোনো সাউন্ডই আসেনি। কী আর করা যাবে, যা ভিডিওতে বলেছি সেগুলি আবার বলি। রিয়ার আজকে পরীক্ষা, তো ওর যেহেতু সাইকোলজি অ্যাজ এ সাবজেক্ট, আমি তাই জন্য ওর সাথে যাবো। এই চক্করে আর কি, ওর পরীক্ষা চক্করে আমি দিল্লি থেকে এসেছি, 2 সপ্তাহ হয়ে গেছে, আমার আর কোথাও বেরোনো হয়নি। তো ওর পরীক্ষার চক্করে আমি 2 সপ্তাহ পর বাড়ি থেকে কোথাও বেরোচ্ছি, মানে একটু দূরে আর কি, বাড়ির সামনে তো এদিক ওদিক তো যাওয়া হয়। তো একটুখানি ময়শ্চারাইজার লাগালাম, সানস্ক্রিন যেটা খুবই ইম্পর্টেন্ট সেটাও মাখার পর একটুখানি ভেসলিন লাগিয়ে নিলাম। এবার খেয়ে দিয়ে উঠে বসে আমি টিভি দেখছিলাম, অলমোস্ট রেডিই ছিলাম। তো মা দিদি ভাই দেখি বললো, তুই এখনও রেডি হসনি, তোর তো মুখে প্রলেপ মারতে সময় লাগবে। প্রলেপ কেন মারবো, বাট ওরা যেহেতু এত ভরসা নিয়ে বললো যে আমি মেকআপ করেই নাকি যাবো, তো তাই জন্য ভাবলাম মেকআপ না করে একটু বিবি ক্রিম তো লাগানোই যায়, সেই জন্য একটুখানি বিবি ক্রিমও লাগিয়ে নিলাম। তবু ওই বিবি ক্রিম লাগাতে গিয়ে ওইদিকে ঢাকনা আমি ফেলে দিয়েছি, মানে কী যে করি আমি, এদিকে অন্ধ আমি, দেখতে পাই না চোখে, কী সাহস আমার। ফোনের দিকে তাকিয়ে দেখে আমি আইলাইনার পড়ছি, তারপরে আমার মনে হলো যে না, একটা চোখে যদিও পড়ে নিয়েছি, একটা চোখে আমি পড়তে পারবো না, গেছি আয়নার সামনে দাঁড়িয়ে আইলাইনার পরে এসেছি, তবুও 2টো চোখের সমান হয়নি। বাট আমার বাঁচোয়া কি, আমি চশমা পরবো, কি আমার চোখের আইলাইনার দেখতে যাবে, যাই হোক। তারপরে ভাবলাম না, আইলাইনার পরেছি, একটু লিপস্টিক না পরলে সাজটা কমপ্লিট হবে না। একটা লিপ শেড পেয়েছি, তাতে আমার মন ভরেনি, আবার আরেকটা লিপ শেড খুঁজেছি। এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে, এদিকে আমি বসে বসে লিপস্টিক পরছি, মানে কিছু আর বলার নেই, কী আর করবো। একটা লিপস্টিক পরেছি, আবার এর মধ্যে আরেকটা লিপস্টিক দিচ্ছি, কী মানে কী যে পার্থক্য হয়েছে তাতে আমি জানি না, বাট আর কি ভালো লাগলো। তাই লেট তো হয়ে গেছি আমি, আমার 10:30টায় বেরোনোর কথা, 10টা 25 অলরেডি বাজে। তারপর আর কি দৌড়াতে দৌড়াতে এখন আমি যাচ্ছি, স্টেশন থেকে ট্রেন ধরবো, তারপরে আবার মেট্রো ধরতে হবে। বাবা, সকালবেলাও মেট্রো স্টেশনে এত ভিড়, ভাবলাম এত সুন্দর মুহূর্ত একটুখানি ক্যামেরা বন্ধ করি, মাঝখান থেকে একটা লোক ফাঁকা মেট্রোর মধ্যে দাঁড়িয়ে পড়লো, কী আর বলি, বসার জায়গা আছে তবু বসবে না। এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি মহাশয়া ছাতা নিয়ে বের হয়নি, ভাবলাম ছাতাটা দেখেও ভাবলাম নিয়ে আর কি হবে, বৃষ্টি হবে না। এবার ওদের সমস্ত যারা মানে কী বলবো, সাবজেক্ট যায়, তাদের যেখানে বসে ওই রুমে বসেছি, আর আমার কানের দুলটা খুলে পড়ে গেছে, মানে আর কি হওয়ার আছে। বাট জায়গাটা খুবই সুন্দর ছিল, বাইরে থেকে ভিউটা এত অসাধারণ আসছিল। এটা ওদের কলেজের লাইব্রেরি, ওরা লাইব্রেরি গেছিলো, আমি তো একটুখানি ভিডিও করছিলাম। বাইরে আমি কিছু খাইনি, বিকজ আমার পেটে ব্যথা করছিল, কিন্তু এখন কটা বাজে, জুমই হচ্ছে না এদিকে, মানে ফোকাসই নিচ্ছে না, বাজে 6টা 20, আমি বাড়ি এসে বসে আঙ্কেল চিপস খাচ্ছি। তারপর সন্ধ্যাবেলা একটুখানি ম্যাগি খেতে খেতে পড়াশোনা করছিলাম, নাহলে বাবা বকা দেবে।